শুভ সকাল, কেমন আছেন সবাই? আজকে আবারও ছোট্ট একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতদিন রাত্রে আমার ছেলের বায়না ছিল সে ডিমের ঝোল খাবে, তো সকাল সকাল উঠেই ডিম সেদ্ধ বসিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে, সাথে দুইটা ছোট আলু দিয়ে দিলাম। বাড়ি থেকে একটা কলার মুচি নিয়ে আসছিল, সেটাকে আজকে বেছে নিলাম। বেশ কয়েকদিন হয়ে গেলে দেখবেন মুচিটা অনেক কালো হয়ে যায় আর এটা খেতেও কিন্তু ভালো লাগে না। তো এখানে আমি একটু জল নিয়েছি, জলের মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। এর মধ্যে এই কলার মুচিটাকে খুব সুন্দরভাবে বেছে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এরপরে এই জল সমেতই আমি সেদ্ধ করতে বসিয়ে দেব, এতে করে এক্সট্রা কষটা বের হয়ে যাবে। আর আলাদা করে কিন্তু এটা ধুয়ে নেওয়ারও দরকার নেই, কারণ এটাই তেমন কোনো ময়লাই থাকে না, শুধুমাত্র কষ ছাড়া। তো বেশ খানিকক্ষণ ধরে আমি কলার মুচিটাকে কুচিয়ে নিচ্ছিলাম, কারণ খুব ভালোভাবে কুচাতে হবে। যদি মোটা মোটা থাকে তাহলে কিন্তু মুচি ভাজি করলে খেতে খুব একটা ভালো লাগে না। কলার মুচিটাকে কেটে নিতে নিতে এদিকে আমার ডিম আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর ভাতের জলটাও গরম হয়ে গেছিল। এর মধ্যে আমি চালটাও দিয়ে দিলাম ধুয়ে। ডিম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ডিম আর আলুটা আমি তুলে নিয়ে এই চুলায় আবার কলার মুচিটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। সাইডে আমি একটুখানি মশলা করে নিচ্ছি। ডিমের ঝোলে আমি কিন্তু কখনোই রসুন ব্যবহার করি না। এখানে সামান্য একটু আদা, কয়েকটা এলাচ, ধনিয়া আর সামান্য একটু জিরা বেটে নিয়েছি। জিরে বাটাটা আমি আলাদা করে রেখেছি, আদা বাটাটাও আলাদা করে রেখেছি, আর ধনিয়া আর এলাচ বাটাটা আমি একসাথে করে নিয়েছি। ডিম ছালাতে গিয়ে তো নাজেহাল অবস্থা, আসলে অনেক দিন হয়ে গেছে, হয়তো দোকানে এনে রেখেছিল, বাসায় নিয়ে আসছি গতকালকে। কিন্তু ডিমগুলো মোটামুটি ভালো ছিল দু একটা, আর দু একটা একদমই নষ্ট হয়ে গেছিল। দেখুন এটা তাও উঠানো গেল, সাইডে পরে যে আমি ডিমটা উঠালাম খোসা, দেখলাম যে এটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, একদম বিশ্রী গন্ধ বের হচ্ছিল। আমি ডিমটা ফেলে দিয়েছিলাম, এটা একদমই বাজে গন্ধ আসছিল। দেখুন এইটাও ভালো ছিল, আমি দুইটা ডিম বের করতে পারলাম, তো এই জন্য আমি পরে আর একটা ডিম হতে ভাজি করে দিয়ে দিয়েছিলাম। তো দুইটা ডিম ভালো ছিল। এরপরে আলুগুলোকেও ছুলে নিচ্ছিলাম। আসলে গরমে এই একটা সমস্যা হয় যে ডিম আনলে কিন্তু প্রায় নষ্ট বের হয়ে আসে, এই কারণে ডিমটা আমি খুব একটা গরমের সময় আনতে চাই না দোকান থেকে, কিন্তু আনতে বাধ্য হতে হয়। এদিকে ছেলের আবদার ছোট মাছ ভাজি খাবে সে, তো হলুদ লবণ দিয়ে আমি মাছটাকে ভাজি করে নিলাম। ও যেহেতু মরিচটা খুব বেশি খেতে পারে না, ছোট মাছ ভাজি করে নিয়ে এই চুলায় আমি কলার মুচিটা ভাজি করতে বসিয়ে দেবো। এই জন্য আবার তেল দিয়ে দিলাম। সকাল সকাল রান্না করতেছি, এখন মোটামুটি 6টা মতো বাজে, আর বিদ্যুৎ ছিল না, এই কারণে হয়তো ভিডিওটা একটু খারাপ আসছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশার কয়েলটা এরকম সাইডেই রাখি, কারণ এখন ঠান্ডার জন্য কয়েলটা লাগছে না। এটা পলিথিনে রাখলেও দেখবেন নরম হয়ে যায়, কিন্তু চুলার কাছে রাখলে তাহলে কিন্তু আর এটা নরম হয় না। আর আপনি যখনই মশার কয়েলটা আগুনটা দিয়ে দিবেন তখন খুব সুন্দরভাবে জ্বলবে। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু কলার মুচিটাকে আমি ভাজি হতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি ডিমটাকে ভাজি করে নিলাম, সামান্য একটুখানি তেল দিয়ে ডিমটা ছেড়ে দিলাম, একটু উলট পালট করেই আমি নামিয়ে নেব। খুব বেশিক্ষণ ভাজি করব না, কারণ এটা যেহেতু চুলের মধ্যে দিব। এবারে আবারও আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে সামান্য একটু আদা বাটা আর তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম, এতে করে আদাটা কিন্তু খুব বেশি ছিটবে না। এবারে খানিকক্ষণ পরে এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম, টমেটোর উপরে সঙ্গে সঙ্গে লবণ দিয়ে দিলাম। লবণ দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। সামান্য একটু হলুদের গুঁড়া আর হাফ চামচ মতো মরিচের গুঁড়া দিলাম। খুবই পাতলা করে ঝোলটা বানাবো, এই জন্য আমি আর পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। আর ডিমের ঝোলে আমি সাধারণত পেঁয়াজ ব্যবহার করলেও রসুনটা ব্যবহার করি না। জিরে বাটা দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে ডিম আলু দিয়ে একটুক্ষণ ভাজি ভাজি করে নিলাম। এবারে হাফ কাপ মতো জল দিয়ে দিব, জল দিয়ে আবার আমি ঢাকা দিয়ে রাখবো। খুব বেশিক্ষণ জাল করার দরকার নেই, কারণ এখানে ডিম আলু দুইটাই কিন্তু সেদ্ধ আছে। মিনিট 5-6 মতো জাল করার পরে এখানে আমি ধনিয়া আর এলাচ বাটাটা দিয়ে দিব। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না বান্না কিন্তু একদমই কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।